মনে মনে প্রাণে তোমায় রেখেছি মাগো, আমার ডাকে তুমি সাড়া দিও মা। আমি যে তোমার পূজারি ও মা, আমি যে তোমার পূজারি। তুমি আমার ডাকে সাড়া দিয়ে তুমি আমার মঙ্গলময়ী মা, আমি যে তোমার পূজারি মা গো, আমি যে তোমার পূজারি মা। বলো না, আমায় একটু খবরে শোনাও না গো। খবর? তুমি যা খবর শুনবে তার জন্য তো আমি এসেছি শোনকা। কি আমি জানো শোনকা? বলো বলো না। আমার বধূ মাতাকে আমি বরণ করে এসেছি শোনকা। তুমি বধূকে বরণ করে এসেছো? বলো প্রভু, তুমি পুত্র বধূকে বরণ করে এসেছো যখন, এমন কি রূপ দেখে এসেছো পুত্র বধূর, আমায় বলে দাও শোনকা। ওই আমার বধূর মাতা গুণের কথা শুনবে শোনকা। বলো না। দেখতে সরস্বতীর মতো, আর যেন লক্ষ্মী সরস্বতীর মতন নেই। আর শোনকা জানো, সে সতী সাথীর কন্যা। আর আমি ছয় ঘাটে বসে বসে একখানা দৃশ্য দেখছিলাম শোনকা। সে ব্রাহ্মণী এসে বলেছে ওই কন্যাকে অভিসম্পাদ দিয়েছে বিবাহ রাত্রে, কল রাত্রে তার পতিকে দংশন করবে। একই শোনকা। কেন শোনকা? তুমি আমার কথা শোনার সাথে সাথে তোমার চোখে জল কেন আসলো শোনকা? সেই জানো শোনকা, মরাময় জিয়াইতে পারে, হারা নিধি এনে দেবে ঘরে, তার ভিতরে সেই গুণ রয়েছে। ও কন্যা, গালিয়া রূপীর মা
সর্বশরীর কেমন আছে না বলো না আমারে বলো বলো ও নাথ বলো না আমারে ও কন্যা কালো নাই গো কালিয়া গোপী মাধুরী নাথ গো সরগা তার রূপের কথা তুমি আমার কাছে জানতে চাইছো তাই না? আমি এক কথাই বললাম শোনকা, তার রূপের শেষ নয়, নাগ যেন কৃষ্ণচূড়ার মতো, টানাখানের চোখ যেন কৃষ্ণের মতো, আর তার রূপ রয়েছে শোনকা আকাশে চাঁদ জেগে সূর্য রয়েছে, তারই তুলনা নেই শোনকা। শোনকা আমাদের সময় খুবই কম, তুমি যেই কথা নিয়ে তুমি ভয় খাচ্ছ শোনকা, আমি তারই এখন বিধি ব্যবস্থা করবো শোনকা। শোনকা বড় ভয় করে নাথ গো না, এক এক করে আমি ছোট সন্তানকে হারিয়েছি, এই পুত্রকে যে আমি হারাতে চাই না, মমতারই আঁচল দিয়ে তারে আমি ঢেকে রাখতে চাই। শোনকা কখনো যেন আমার সন্তানকে হারাতে চাই না। তোমায় ভয় করলে চলবে না শোনকা, আমি ওই একমাত্র আমার লক্ষণের জন্য এই খড়েকের মধ্যে শিল্পদেবী ও সকামাকে ডেকে নিশ্চিত্র বারো মহাপাতার হতে নিশ্চিত্র লহাবাসর ঘর আমি নির্মাণ করব, ওইখানে রাখবো আমার পুত্র আর পুত্র বধূকে। তাই শোনকা আমি এখন আমার বিশ্বকর্মা দেখি আমি নির্মাণ করব এই সাঁওতালি পুত্রী। তবে জানো গো স্বামী, কি শোনকা তুমি শত চেষ্টা করলো দেবীর চরণে ছাড়া হইও না গো। না শোনকা না, আমার পৃষ্ঠে সহায় রয়েছে দেবী ভগবতী, আমার শরীরে রয়েছে ওই আমার মহিষ, তাই আমাকে কেউ কিচ্ছু করতে পারে না। ওই বেটি কানি লঘু জাতি আমার কিচ্ছু করতে পারবে না সরকার। তবে ভুলে যেও না স্বামী গো, ভুলে যেও না, এক মায়ের সন্তানে যদি আমি হারিয়ে যাই, যন্ত্রণা বেদনা সেই মাই বুঝে। তবে শোনকা তাহলে আমি এখন আমার আরাধ্য দেবী ভগবতীকে আমি স্মরণ করছি, আর তুমি ছুটে যাও ওই তুমি বিশ্রাম করতে। তাই হবে গো স্বামী। আজ তুমি বিচারে আসনে বিচার করো প্রজাদের, তবে বিচারকে তুমি ভুল করে দিও না গো। না 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 না, যদি ভুল করে দিও বিচারে আসনে বসে এক প্রশ্ন করে প্রজারা, কেন বিচার করতে পারলো না মহারাজ? একই শোনকা তবে তুমি সুবিচারই করো গো, তুমি সন্তানের। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে আমি ঠিক আমার ছেলেকে তোমার বক্ষ দেখে কেয়ারতে দেব না, আমার সহায় রয়েছে ওই দেবী ভগবতী। শোনকা তুমি ওই ভয়ের কথা বলো না শোনকা। তবে জানো স্বামী গো, যখন তুমি বললে যে বছর ঘরে আজ আমার সন্তানে সন্তানে যেন আমার হারাতে চাই না গো, কখনো হারাতে যেন আমার
এই বাঁশরি ঘরে আমার এই বৌমা যেন রক্ষা করে, বাঁশরি ঘরে আমার পুত্রকে তোমার বক্ষ খালি হতে দেব না। আমার দেহে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু শুধু ওই বেটির কানের কথা ভাবছো, তাও সরে করো। সন্তান যেন মায়ের আঁচল তাই যেন হয় গো ঠাকুর, তাই যেন হয়। সড়ক না, সড়ক তুমি কাঁদবে না। আমার কাছে রয়েছে ওই বিশ্বকর্মা। ও গন্ধপুষ্পে সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ও বিশ্বকর্মায় নমঃ। ও গৌরী নারায়ণী নমস্তুতে। ও এসেছো, এসেছো বিশ্বকর্মা, আমার স্বর্ণমুখী এসেছো। আমি বিশ্বকর্মা নয়, আমি যে মা। তোমারে রেখেছে তাই ছুটে এসেছি ভক্তের কাছে। আমার মা ভগবতী না না, তাহলে বুঝেছি বুঝেছি, তাহলে তুমি আমার সরস্বতী। সেও নয়, সেও নয়, তাহলে তুমি আমার মা লক্ষ্মী। না তাহলে তাহলে তুমি কে? তাহলে শোনো মোর আত্মপরিচয়। পাতালবাসিনী, পাতালবাসিনী, শিরের নন্দিনী, নন্দিনী, দেবী বিশ্ব। এই কি বেটে, কেন বেটে, কেন বেটে তোমার আমার কাছে? বারবার এসে যথা করে আসি এই চম্পকনগরে, শুধু পুজোর আশায় বিলম্ব নাহি পরিজন। অতি শীঘ্রে মাথা নিচ করে আমার অঙ্গাচরণে দাও পুষ্প জল। বল চাঁদ বল, তোমায় পূজা দেব, তবে চাঁদ বেটে আমি তোমায় পুজো দেব। কি করে জানো বেটে? কি করে চাঁদ? আমি তোমায় পুজো দিব আমার এই ওরে মূর্খ দান্তিক সৌদাগর, কোটিশ্বরের ঘরে তোর জন্ম, নামে চন্দ্রধর। এই দেবীর সঙ্গে করেছিস বিষম বিবাদ, তোকে তিলে তিলে মরবে মরবে বুঝাতে চাই। এই দেবীর সঙ্গে বাদ করা কথা ভয়াবহ হতে পারে। চাঁদ বারে বারে বুঝিয়ে বলি, মাথা নিচু করে আমার চরণে পুষ্প জল, স্বর্গপুরে মিঠাই পাবো, সবাই আমার মা বলে গণ্যতা করবে। তোমার মুখে ছাই পড়বে বেটে। বেটে বল বল বেটি, তাহলে আমি কোন পুষ্প দিয়ে পূজা করব? আমি তোমায় বেলি ফুল দিয়ে? না না। চাঁদ, শুধু একটি পুষ্প দাও, পদ্ম পুষ্প। ও আমি হব জগতের মাতা, সবাই আমায় মা বলে স্মরণ করবে। তুমি লাল লাগিত বেটি,
পুষ্প দিয়ে পুজো দেবে। ঠিক আছে বেটি, তোমায় আমি পুষ্প দেব। এই পুষ্প দিচ্ছি তোমায়। এই নে বেটি, আয় আয় আমার কাছে বেটি, আয় আয় বেটি, এই আমার পুষ্প নে। শুধু অপমানে অপমানে বড় বড় অপমানে সইতে পারি না জান। তাহলে শোনি চান, আমার পুজো করলে এক এক করে তোর 6টি সন্তানে ফিরিয়ে দেবো। চাই না বেটি, তোমার ওই উচ্ছিষ্ট আমার 6 পুত্রকে। সদাগর, তোর মহামন্ত্র জ্ঞানে ফিরিয়ে দেবো অর্থাৎ ধনন্তরী। চাই না বেটি আমার মহাজ্ঞান, চাই না বেটি আমার পরম বন্ধু অছাৎ আরো দেবো সদাগর। ওই যে এক এক করে ৭২,০০০ মাঝি মাল্লা ধনে ধনে ১৪ ডিঙ্গা কালিদাহের বুকে নিক্ষেপ করেছি। আর দেবো ভোগের পাকা। তাহলে বেল বেটি, আবার যখন 14 ডিঙ্গা ধন রত্ন ফিরিয়ে দিতে পারিস বেটি, তাহলে তোমার ওই চক্ষু কেনে কানা বেটি। এই বিধির বিধান কেউ খণ্ডন করতে পারে না। তুই মানভেদ করেছিস এত অহংকার করেছ কেন? ছুটে এসেছি আমি তোমার নিকটে। ওরে পুজোর কারণে আসি, ওরে পুজো পেলে হব খুশি। ও কি ওরে ও মরি ঘরে
মুড়িয়া হাসলের মুঠি পাটাহি বাজ মহাপুরি ওরে ওরে হা ওরে কি বাবারে আমার হারা তারে করি সর্বহার ওরে ও মুড়ি হা ওরে কি বাবারে আমার হারা তারে করি সর্বহার ওরে ও মুড়ি হা বলি সদাগর সদাগর কাজ করো মানুষ আরো পূজা ওরে বলি হা শোনের মূর্খ দম্ভিক সৌদাগর এই করো বেটে হইয়ে করেছিস এতই অহংকার হ্যাঁ বেটে বারবার আমি শ্রীরামচন্দ্র করে বলে শত অপমান করেছিস তবুও ছুটে এসেছি চন্দ্রকোনা বলে তাহলে শোন এ বেটে কিচ্ছু পারবে না বেটে আমি ওই শিবকোনা পদ্মাবতী প্রতিটি প্রতিকা করছি যতদিনই এই তোর পবিত্র হাত দিয়ে রাঙ্গাচরণে পুষ্প জলে পাবো না ততক্ষণ তোমার আমি পশ্চাদও ছেড়ে দেবো না ছলে বলে কৌশলে যেইভাবে হোক না করো তোর পুষ্প পেয়ে আমি বিশ্ব মাঝারে হব বিশ্ব পূজিত এই মূর্খ বৃথা তোমার নাম বড়শা তুই কাঁদবি না মূর্খ কাঁদবো না তুই কাঁদবি আমি না হাসবো আমি হাসবো আমি হাসবো তুই কাঁদবি না মূর্খ এ বেটে আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমার ওই পুষ্প জল পাবি না বেটে শুনে যাও বেটে ও দিগন্ত পুষ্পে সিদ্ধিদাতা গণশায় নমঃ ও দিগন্ত পুষ্পে বিষ্ণুরায় নমঃ ও দিগন্ত পুষ্পে পুষ্পসে সরস্বতায় নমঃ ও অনন্তা সচিদায় ভগবতে নমঃ ও দিগন্ত পুষ্পে শিল্পী অধিপতি বিশ্বকর্মায় নমঃ নমঃ চম্পক শিলামণি চাষ সদাগরে ভক্তি ভরে পূজা অর্চনা করি আমার স্বর্ণাপন্ন হয়েছে তাই তো ছুটে এসেছি আমি তার নিকটে আমি এসে ভালোবাসো কি জন্য তুমি আমার স্বর্ণাপন্ন হয়েছে এসেছো এসেছো বিশ্বকর্মা করুণাময় ঠাকুর আমায় দয়া করো ঠাকুর আমি এই ক্ষণিকের মধ্যে 12 মহ পাতাল হইতে নিশ্চিদ্র লোহা বাসর ঘর
একখানা সুন্দর করে নির্মাণ করে দাও ঠাকুর, সুন্দর করে আমাকে নির্মাণ করে দাও। তাই হবে বৎস, তুমি যখন ভক্তি করে পূজা অর্চনা করে আমায় সন্তুষ্ট করেছ, তোমার এই পুত্রের প্রাণ রক্ষার জন্য আমি সাঁওতালি পর্বতে তৈরি করে দেবো নিশ্চিত বাসর ঘর। কিন্তু বৎস ঠাকুর, সেই বাসর ঘর তৈরি করতে হলে চাই রক্ষমন পাষাণ। ও ঠিক আছে, ও এতে গন্ধ বসবে গঙ্গায় নমঃ। ওই যে ঠাকুর, আমার গঙ্গার বক্ষ থেকে যত নীল শিলা পাথর ছিল সব উদ্বৃক্ষ করে দিয়েছে ঠাকুর। বলো ঠাকুর, বলো এখন আমি তাদেরকে কিভাবে নিয়ে আসবো ঠাকুর? এই লীলা পাষাণ পবন নন্দন হনুমানকে বলো সাঁওতালি পর্বতে নিয়ে যেতে। ঠিক আছে ঠাকুর, আমি পবন নন্দন হনুমানকে স্মরণ করব। কোথায় বীর পুত্র হনুমান, অঞ্জনা পুত্র হনুমান? পবন পুত্র হনুমান, আমার কার্য সিদ্ধি করে এসো। যাও, ওই গঙ্গার মরে রয়েছে নীল শিলা পাথর, সেইখান থেকে বয়ে এসে এই সাঁওতালিতে দেখো। ঠিক আছে, আমি এক্ষুনি ছুটে যাচ্ছি, নীলাশিলা পাথর অবশ্যই নিয়ে আস। যাও পবন নন্দন সংকট মতো। ঠাকুর চলে এসেছে ঠাকুর, সব যত পণ্য দ্রব্য লাগবে সব কিছু এসে গেছে ঠাকুর। তুমি সুন্দর করে নির্মাণ করো ঠাকুর। এবার তুমি নিশ্চিন্তে যাও, আমি 4 সদাগরকে কথা দিয়েছি অল্প সময়ের মধ্যে বাসর ঘর তৈরি করে দেব। তাই একার তো আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি আমার সহচর কামিলাদের ডাক দিই না কেন। কোথায় রে কামিলাগণ? বাপে আমার বিহা দিয়ে, বাপে আমার বিহা দিয়ে ভাঙলো মাথায় ব্যাগ। পাটা তুই যত ঠেলবি ঠেল, পাটা তুই যত ঠেলবি ঠেল, পাটা তুই যত ঠেলবি বাপে আমার বিহা দিয়ে, বাপে আমার বিহা দিয়ে ভাঙলো মাথায় ব্যাগ। পাটা তুই যত ঠেলবি ঠেল, পাটা তুই যত ঠেলবি ঠেল, পাটা তুই যত ঠেলবি চিরসুখী হও, তোমারে ডেকেছি আমার সঙ্গে বাসর ঘর তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা, 12 বাহু পাতাল হতে বাসর ঘরে বাঁধবে, তাতে পাতালে দেবে রহর গজার, চতুর্দিকে ঘেরিয়া ফেলিবে রহর মাজার। উচ্চ করিবে চাল, মেজ করে যেন ছল ছল, পবনে শক্তি হবে না ঘরকে উপরাইতে, পিপিলিকা শক্তি হবে না ঘরে প্রবেশে। ঠিক আছে, আরম্ভ করো। শুরু কর শুরু কর। শুরু কর। তাই এই রূপ দূরে রেখে ধরে যাবি বিদ্ধমান আমি রূপ ধারণ। সাঁওতালি পুজোরে যাব আমি ছুটেই, বিশ্বকর্মা করেছিল বাসর ঘরে নির্মাণ। বিলম্ব নাই, অতি শিরণি গমন করি রেখেল। কে বাছা? মা, ভাই কালু আর কসাই, তুমি কে মা? কালু কসাই, তোমরা এই রাত্রির ভিতরে কি নির্মাণ করতে চলেছো? আমরা ঘর নির্মাণ করছি মাসি। লোহার বাসর ঘর বানানো। লোহার বাসর ঘর? এই বাসর ঘরে কি হবে? ওই আমাদের ওই সদাগর বাবুর যে ছোট সন্তান রয়েছে, বাসর ঘরে থাকার জন্য থাকবে মা। তাই জানো বাছা, আমি সপ্তম দিন উপবাসী, খিদার জ্বালায় আর পথ চলতে পারছি না। তোমাদের কাছে যদি কিছু খাবার থাকে আমায় দাও। খাবার নিবে মা? হ্যাঁ খাবার নিবে? হ্যাঁ আমরা তো কোনো খাবার নিয়ে আসিনি। রয়েছে বাছা। রয়েছে? হ্যাঁ বলো দেখি কি রয়েছে। এই বাসরে ঘরে নিশানে করে দাও আমায় 17 চচ্ছিদ্র, সেটাই হচ্ছে আমার খাবার। ছানা নিবে? হ্যাঁ
তাদের দিবে দি দে হ্যাঁ দিয়ে তাও বাছা বিলম্ব নাই করে যাবে আচ্ছা না সময় করো আয় মা এদিকে আয় এদিকে আয় দাও আয় আয় এদিকে আয় ভোগ করে দিবে ভোগ করে এদিকে 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 দাও দাও আচ্ছা না দি দিয়েছি কালু কেশা বেটা তোদের পুলিশ পাটা তব জনি পুনা বিশ্ব শিল্পী শিরশিবি হও দেবী পদ্মাবতী, তুমি এসেছে এক বিধবা রমণের রূপ ধারণ করে আমার কামিলাদের কাছ থেকে ছিদ্র চাইতে। সত্যি এখন আবার এসেছো তুমি তোমার সাহেব নেবে, বিশ্ব শিল্পী সাহস তো তোমার কম নয়। ওগো আমি কি দেবী ফুলে ঠাই পাবো না? এই বাসুর ঘরে এই নিশানি করে আমি সুদর্শন ছিদ্র দাও না দেবে না? না, কিছুতেই তুমি ছিদ্র পাবে না। তাহলে শোনো, আমারও বিষের তাপে ধরে টাননে কাঁপে, আমারও বিষের তাপে মাথা গৌরী ঢুলিয়া পড়েছিল, কেবা রক্ষা করেছিল। আমারও বিষের তাপে ওরা মহিষার কাঁপিয়া পড়েছিল, কেবা তার রক্ষা করিল। আমার রূপ দেখিয়া হাসে রুষে মুসুরমা ধইয়া লক্ষ করেছিল পূজা। পথে পাইয়া হালুয়া বাতাস কত করে উপহাস, লক্ষ করিতে মোর করল পূজা। তবে যদি আমার প্রাণ ভিক্ষা, বিশ্ব শিল্পী প্রাণের যদি থাকে ভয়, তাও বাসুর ঘরে চিত্র না হইলে হয়ে যাও বস্তু। এই বিশ্বকর্মার বাহুতে যতক্ষণ রক্ত মাংস থাকবে কিন্তু তোমায় ছিদ্র দেবে না। কেমন করে দাও না, আমি সম্প্রাণ বলো আমি বিশ্ব পরাজিত দেবী শিল্পী তোমার কাছে, তুমি এবার যে আদেশ করবে দেবে আমি না। সেই আদেশ পালন করব। না দাও, বাসুর ঘরে চিত্র দাও। কামিলাগণ, হ্যাঁ বাসর ঘরে ঈশান কোণে ছিদ্র দিয়ে দাও। পারের রাখা চুলের ফোঁটা সেদুর জল পরে করে দাও, সদাগর বুঝতে পারবে না বাসর ঘরে রয়েছে চিত্র। তাহলে শোনো কেশাই কামার, এ হচ্ছে বিশ্ব শিল্পী। দেবতারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। বেহুলা বাড়ি যতক্ষণ যাবে না দেবে সভা, দেবগানের আয়োজন হইবে না, ততক্ষণ বিশ্ব শিল্পীর থাকবে মুখ বোমা। দাও দাও কেশাই কামার নিশান করে ছিদ্র দাও। যখনই তোমরা বিপদে পড়বে আমার নাম করে স্মরণ করবে, আমি অবশ্যই ছুটে আসবো। ঠিক আছে